বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো, ভালো কোম্পানিকে পুঁজিবাজারে আনা এবং বাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে একগুচ্ছ সংস্কার পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কমিশনের চেয়ারম্যান বলেছেন, ধাপে ধাপে এসব উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের পুঁজিবাজার আরও গতিশীল ও টেকসই হবে। আফরিন জাহানের রিপোর্ট। পুঁজিবাজারে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে আস্থা ফিরিয়ে আনার উপর জোর দিচ্ছে বিএসইসি। কমিশনের চেয়ারম্যান জানান, বাজারে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রতিবন্ধকতা কমানো, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়া এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন তাদের মূল লক্ষ্য। দেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিরা যদি একটা আপনার উদ্যোগ নেয় এবং আমরা এখানে সক্রিয়ভাবে আমরা এখানে অংশগ্রহণ করব, রাইট? বাট ডাইরেক্টলি বিসেক তো আমরা রেগুলেটর, তো আমাদের কাজ না যে আলটিমেটলি ধরেন ফরেন ইনভেস্টরকে ডেকে করাটা। আজ আমি মনে করি এটা ঠিক আর কি, বরং ধরেন একটা ডিবিএ আছে, ব্র্যাক ইপিএল আছে, ওরা ডিল উইথ ফরেন ইনভেস্টার্স। ওরা যদি করে থাকে আমরা কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। তিনি জানান, বাজারের গভীরতা বাড়াতে মৌলভিত্তি সম্পন্ন ও ভালো কোম্পানিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত আইপিও প্রক্রিয়া, বন্ড মার্কেট সম্প্রসারণ এবং লেনদেন নিষ্পত্তি আরও আধুনিক করার পরিকল্পনাও রয়েছে কমিশনের। আজকে যদি আপনি একটা ফ্লোর প্রাইস ইন্ট্রোডিউস করে দেন, এরপরে যদি মার্কেট মনে করে দ্যাট দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ দি শেয়ার ইজ মাচ লোয়ার দেন দ্য ফ্লোর প্রাইস, সে কি কেনাবেচা করবে? করবে না তো। আপনি ইন্ডেক্সটাকে ঠেকানোর জন্য যে আমি ফ্লোর প্রাইস দিয়ে দিলাম, কিন্তু ট্রানজাকশন তো হবে না তখন আর। এটা আত্মঘাতী আমি মনে করি। বিএসইসি চেয়ারম্যান আরও জানান, কমিশনের কার্যক্রমেও ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কাগজ নির্ভর কার্যক্রম কমিয়ে আধুনিক ডকুমেন্ট ম্যানেজমেন্ট ও ডিজিটাল সেবা চালুর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ানো এবং সেবার মান উন্নয়নের পরিকল্পনা রয়েছে। তার মতে, এসব সংস্কার বাস্তবায়িত হলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে এবং পুঁজিবাজার দীর্ঘমেয়াদে টেকসই ভিত্তি পাবে। আমার প্রথম টার্গেট ছিল যে আমি জয়েন করার পরে ফ্লোর প্রাইস আর থাকবে না, এবং বিদেশি বিনিয়োগকারীদের বলবো এখন থেকে আর কোনো ফ্লোর প্রাইস হবে না। এটা আমার একেবারে দৃঢ় অঙ্গীকার। একেবারে দে গেট দ্য কনফিডেন্স। নাম্বার ওয়ান, একটা ফরেন ইনভেস্টর যখন ইনভেস্ট করে অন্য দেশে, অনেকগুলো পয়েন্টস তারা দেখে, কিন্তু তার মধ্যে একটা দেখে ফরেন এক্সচেঞ্জ স্টেবিলিটি, যে আমি ডলারের অবমূল্যায়ন বেশি হচ্ছে কিনা। কারণ যখন সে ইনভেস্ট করলো, যে ডলারটা দিল, আলটিমেটলি যখন টাকাটা ফেরত পাচ্ছে সে কিন্তু কম ডলার পাচ্ছে যদি ডিভ্যালুয়েশনটা বেশি হয়। মাঝখানে কিন্তু বাংলাদেশ ডিভ্যালুয়েশনটা ওয়াজ ভেরি ভেরি হাই। গুড থিং ইজ দ্যাট ইন দ্য লাস্ট মোর দ্যান ইয়ার or not, টাকা অ্যান্ড ডলার ইজ ভেরি ভেরি স্টেবল বিকজ অফ ভেরি স্ট্রং রেমিটেন্স ইনফ্লোস, রাইট? এই কারণে কিন্তু তাদের আস্থাটা ফিরে আসছে। নীতিগত সংস্কার, প্রযুক্তির ব্যবহার এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশের পুঁজিবাজারে নতুন গতি আসবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।